আসসালামু আলাইকুম। 28শে ফেব্রুয়ারি থেকে চলছে ইরান ও নাসি ইসরায়েল আমেরিকার যুদ্ধ। যুদ্ধের পারদ, উত্তেজনার পারদ বেড়েই চলেছে। ইতিমধ্যে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, পাশাপাশি কিছু মানুষ হইলাপ্পা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে অনেক দেশের চলাচলের অনুমতি থাকলেও ইরান ও আমেরিকার জন্য তা বন্ধ রয়েছে। আর আমেরিকা তা খুলতে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সহায়তা চেয়েছে, কিন্তু তাদের পক্ষে কেউ আসেনি। বরং ইউরোপ আমেরিকার জন্য তাদের যুদ্ধের ক্ষেত্রে আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ক্রুড অয়েলের দাম বেড়েই চলেছে রকেটের গতিতে। ইতিমধ্যে 115 প্রতি ব্যারেল $115 ছাড়িয়েছে। বিশেষজ্ঞগণ $130 উপনীত হলে বিশ্বব্যাপী সংকটের আশঙ্কা করেছেন। এদিকে রাশিয়া তার তেল ও গ্যাস চীনের মুদ্রা ইয়েনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা ও দখলদার বাহিনী গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে অনেক খবর মানুষের অগোচরে থাকে। আমেরিকা তার আক্রমণগুলি ইরানের যে সাইডে আক্রমণ করছে, ইরানও ঠিক অনুরূপভাবে সেই আক্রমণগুলো করে যাচ্ছে। প্রবল চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সুপার পাওয়ার ও ডলারের কর্তৃত্ব বজায় রাখার জন্য হরমুজ প্রণালী খোলাকে তার চূড়ান্ত বিজয় মনে করছেন। ইতিমধ্যে আমেরিকা তার F-35 যুদ্ধবিমান এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত করেছে এবং তা স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ডেল্টা বাহিনী প্রেরণের পর পাইলট উদ্ধারের পর 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন হরমুজ প্রণালী খোলার ব্যাপারে। ইরান তা প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা প্রেসকে বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র 45 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব ও হরমুজ প্রণালী পুনরায় চালুর ব্যাপারে একটি খসড়া প্রস্তাব পেয়েছে। প্রস্তাবটি মিশর, পাকিস্তান এবং তুর্কি মধ্যস্থতাকারীদের কাছ থেকে এসেছে, কিন্তু তাও প্রত্যাখ্যান করা হয়েছে। প্রস্তাবটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি ও মার্কিন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফের কাছে পাঠানো হয়েছিল। বর্তমানে ইরানের ভিতরে মার্কিন বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় 15 জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রক্ষান্ত ইরান ও কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের খাতাম আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন, ইরানি ড্রোন দ্বীপে স্যাটেলাইটের সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র লক্ষ্যবস্তু করেছে। এখানে একটি কথা বলতে হয়, মার্কিন বাহিনী ইরানের দ্বারা বারবার আঘাত পাওয়ার পর আরিফ জান ক্যাম্প থেকে সেখানে তারা স্থানান্তরিত হয়েছিল, সেখানেই ইরান হামলা করেছে। উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের দ্বীপ বলে পরিচিত। ইরান হামলার পর 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে। আমেরিকান ফার্স্ট নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা সংস্থার প্রধানকে হত্যা করা হয়েছে। তার নাম হচ্ছে মেজর জেনারেল সৈয়দ মজিদ খামেনি। আজ ভোরে আমেরিকান ও জায়নবাদী শত্রু সন্ত্রাসী হামলায় তিনি মারা গেছেন বলে তারা দাবি করেছেন। তবে এই ব্যাপারে ইরান এখনো কোনো বিবৃতি প্রদান করেনি। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।